নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানভি সতু। বার্থডে মানে আমার স্পেশাল ডেতে আমি কি করলাম 2024-এ সেটা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এই দেখো, এখন আমি রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি আমি আর সানভির বাবা মিলে। সানভির বাবার অফিস থেকে আসতে একটু লেট হয়ে গেছে, কেন ও বেরোবার একটা দরকারি কাজে ফেসে গেছিলো বেরোবার আগে। আর সকাল থেকে উঠে অ্যাজ ইউজুয়াল আমি রান্না টান্না করে সানভির বাবাকে মানে ডিউটিতে পাঠালাম। আর তারপরে অ্যাজ ইউজুয়াল নর্মালভাবে দিনটা কাটলো, সানভির পিছনে খাওয়ানো দাওয়ানো সব নর্মাল কাজকর্মের মাধ্যমে কাটলো। আর এখন আমি রেডি হয়েছি, এই দেখো এখন আমরা চলে এসেছি। প্রচণ্ড গরম, এসি চললে কী হবে রেস্টুরেন্টে, তাও ঘেমে যাচ্ছে। একটু সময় বসে তারপর সেটেল হলাম, তারপরে গিয়ে ঘামটা বন্ধ হলো। এই দেখতে পাচ্ছ, এই রেস্টুরেন্টটাতে আমরা আজকেই ফার্স্ট এসেছি। আমার বেশ কিন্তু ভালো লেগেছে ওদের, মানে ওয়ালগুলোতে এত সুন্দর পেন্টিং করা আছে, আমার কিন্তু দেখতে বেশ মজা লেগেছে। তো বার্থডে সেলিব্রেট করতে সন্ধ্যাবেলা আমি সানভির বাবা সানভি মিলে চলে এসেছি রেস্টুরেন্টে। এটা যাদবপুরের একটা রেস্টুরেন্ট, যেটা আর সানভি আমরা তিনজন মিলে, সানভির বাবা আর আমি তিনজনে মিলে চলে এসেছি এই রেস্টুরেন্টে, যেটা হচ্ছে একটা যাদবপুরের একটা রেস্টুরেন্ট। খুব দূরে আমরা যাইনি, কেন কারণ সানভির বাবার আসতে অনেক লেট হয়ে গেছিলো সঞ্জয়ের, তো সেজন্য আমি আর বেশি দূরে যাওয়ার প্ল্যান কিছু করিনি। সিনেমা দেখার প্ল্যান একটু হচ্ছিল, কিন্তু সেটাও হয়ে উঠলো না। আর লাস্ট 2-3 বছর ধরে আমার বার্থডেটা যে খুব ভালো তো যায়নি, বরং বলা যেতে পারে খুবই খারাপই গেছে। তো সেই তুলনায় দিনটা যে আমার নর্মাল গেছে আমি তাতেই বেশ খুশি, কেন কিনা লাস্ট কয়েক বছর ধরে সবাই আমার বার্থডে দিন কেউ খুব একটা কিছু না কিছু কারণ হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে, কেউ বাবা বাড়িতে থাকছে না, দাদার শরীর খারাপ হচ্ছে, কিছু না কিছু একটা ইনসিডেন্ট হচ্ছে, যার জন্য বার্থডেটা একেবারেই সেলিব্রেট করা তো দূরের কথা কারণ মনেই থাকছিল না। তো এই বছর সেরকমটা হয়নি, সবার মনেও ছিল, আর ভগবানের কৃপায় সেরকম কিছু দুর্ঘটনাও ঘটেনি। তো সেই জন্য সন্ধেবেলা অন্য প্ল্যানগুলো ক্যান্সেল হলেও আমরা কিন্তু সেই সবজি রেস্টুরেন্টে গিয়ে স্ন্যাক্স হালকা ফুলকা টিফিন করে নিলাম। আর তারপরে বাড়িতে সেলিব্রেট করেছি গিয়ে, কিন্তু কেকের প্ল্যানটা আমি ক্যান্সেল করালাম। এখন আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে যে আমরা কী খাবো। সানভি তো নিজেই বলছে আমাকে দেখাও মেনু কার্ড, আমি দেখবো কি খাবো। আর এই দেখো ভেতরের ডেকোরেশনটা তোমাদেরকে আরেকটুখানি আমি দেখাচ্ছি, আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে ডেকোরেশনটা। আর অ্যাম্বিয়েন্সটা এত ভালো, তোমরা গেলে সত্যিকারই খুব মজা পাবে, আর কোনো ডিস্টারবেন্স নেই। আর আমরা ফার্স্ট ফ্লোরে বসে খাচ্ছিলাম, আর তার ওপরের ফ্লোরে বেশ ভিড়ভাড়টা ছিল, আমরা সেখানটায় ওয়েট করলাম আমরা আমাদের মতো কোয়ালিটি টাইম এনজয় করার জন্য, কিন্তু ফার্স্ট ফ্লোরে যেটা সেখানে বসে মজা করছিলাম। আর সানভিও বেশ এনজয় করলো। আর ও তো একটা কথাই বলছে যে অর্ডার তো নিয়ে গেল, এখন আমাদের খাবার কখন আসবে। ও তো দুধও খেয়ে বেরোনো না, তাড়াতাড়ি বলছে আমি যাবো, আমি খাবো বাইরে। ও যে এত বাইরের খাবার খেতে ভালোবাসে কি আর বলবো। তো চলো মেনুতে আমাদের কী কী ছিল এবার তোমার সাথে শেয়ার করছি। এই দেখো আমাদের জন্য এসে গেল স্যুপ, আর সানভিরও স্যুপ খুব ফেভারেট, বিশেষ করে সানভির জন্য স্যুপটা আনানো হলো, কেন কিনা ও দুধ ঘরে একদমই খেয়ে বেরোয়নি, ওকে দেওয়া হয়েছিল, আমি দিলাম কিন্তু ও কিছুতেও খেলো না, ওর ইচ্ছে করছে না নাকি, কিন্তু ও স্যুপ খেতে খেতে খুব ভালোবাসে। সেজন্য ওদেরকে বললাম যেন বেশি একটা ঝাল না দেয়, কেন কিনা এটা হচ্ছে মানচাও স্যুপ। এবার একটু তো ঝাল হবে বলছিল, তো আমরা বললাম একটু কম হালকা ঝাল দিয়ে বানাতে। আমি আগে টেস্ট করে দেখে নিলাম যে ও খেতে পারবে কিনা, তারপর দেখলাম যে না খুব ঝাল নেই, ওর বেশ ভালোই লাগবে, মজাই লাগবে খেতে। আমার বাচ্চা কিন্তু বাইরের খাবার খেতে একদম এক্সপার্ট, আর আমার বর বিশেষ করে ওকে সব বাইরের খাবার খাইয়ে দিচ্ছে, আমরা যা খাই ওকে সব খাওয়াই। আমি ওকে বলি যে হ্যাঁ ছোটো আছে এখন দিও না, যদিও বা আমার মেয়ে খুব বেশি একটা খায় না। বাট ক্রিসপি চিকেন ইন চাইনিজ পার্সলে, তো এই চিকেনটাও কিন্তু চিকেনের আইটেমটা কিন্তু বেশ টেস্টি ছিল, কিন্তু আমার মেয়ের তো একেবারেই পছন্দ হয়নি, কেন জানি না। ওকে মুখে দেওয়াতে ও পাক করে ফেলে দিল, ও বলছে স্যুপ খাবো মানে ও স্যুপটাই ফেভারেট। এটা ওর সেকেন্ড রেস্টুরেন্ট ভিজিট, অনেক ছোট ছিল যখন তখনও একবার রেস্টুরেন্ট ভিজিট করেছিল। দেখো খাওয়ার পর নিজেই টিস্যু দিয়ে মুখ মুছে নিচ্ছে, আমার মেয়েটা সত্যি কত বড় হয়ে গেলো, আবার নিজে নিজে স্যুপও খেয়ে নিচ্ছে। ওয়াও, আমার মেয়েটা একদম ইন্ডিপেন্ডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট গার্ল। তো দেখতে পাচ্ছ এই চিকেনের রেসিপিটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, একদমই ইউজুয়াল টেস্ট নয়, একদমই আনইউজুয়াল, আমার কিন্তু সিরিয়াসলি খুব টেস্টি লেগেছে। তো তোমরা কিন্তু টেস্ট করতে পারো অবশ্যই, রেস্টুরেন্টে যদি যাও আমি তো অবশ্যই রেকমেন্ড করবো, আমার খুবই অন্যরকম লেগেছে, টেস্টি লেগেছে।
কিন্তু আমার মেয়ের কেন ভালো লাগেনি সেটা আমি জানি না। তো মেয়ে খায়নি, আমি আর আমার বর মিলে খেলাম। আর মেয়ের জন্য একটুখানি স্যুপ রেখে দিয়েছিলাম, ও স্যুপটাই খাচ্ছে একটু একটু করে। ও পেঁয়াজটা নর্মালি খেতে ভালোবাসে, এটা আজকে তো বলছে পেঁয়াজও খাবে না, মানে ও চিকেনের রেসিপিটার কিছুই তো মেয়ে যেহেতু এটা খেলো না, তো ভাবলাম মেয়ের জন্য কি নেওয়া যায়। জল নিয়েছিলাম, হালকা হালকা জল খাচ্ছিল। আর ও শেষে আমরা ভাবলাম যে চলো একটু মকটেল খাওয়া যাক। যেই বললাম যে মকটেল খাবো কি না, আলোচনা করছি, ও বলছে হ্যাঁ হ্যাঁ খাবো খাবো। ও নিজে যে কী বোঝে, এখনকার বাচ্চারা কিন্তু খুবই স্মার্ট বাবা। যাই হোক, তো ও তো জবাব দিয়ে দিল যে ও খাবে, তো সেজন্য ওর কথা অনুযায়ী আবার মকটেল অর্ডার করা হয়েছে। আর এর মধ্যে দেখতে পাচ্ছ আমাদের পাত পুরো পরিষ্কার, মানে পুরো প্লেট সাফ করে খেয়ে ফেলেছি আমরা। আর দেখো মকটেলও এসে গেছে আমাদের। আমার কিন্তু এটা খুবই পছন্দের খাবার। আমি এটা কিন্তু আগে খাইনি, আমি এবারই ফার্স্ট টাইম খেয়েছি, আমার খুব মজা লেগেছে। আমি ফার্স্ট টাইম খেয়েছি তো কী হয়েছে, আমার হাজব্যান্ডও ফার্স্ট টাইম খেয়েছে, কিন্তু আমাদের মেয়েও কিন্তু আমাদের সাথে খেয়ে নিয়েছে, মানে আমরা লাইফে ফার্স্ট খেয়েছি, আমার মেয়েও লাইফে ফার্স্ট খেয়েছে। তো ওরা কতটা অ্যাডভান্স এটাই ভাবো। আর আমার মেয়ে কিন্তু টেস্ট কনসিয়াস খুব, যেটা ওর ভালো লাগে তো খাবে, যেটা ভালো লাগে না তো খাবে না। আমি জিজ্ঞেস করলাম মাম্মাম কেমন লাগছে, তো ও বলছে খুব টেস্টি খুব টেস্টি। অ্যাকচুয়ালি টেস্টি ছিল। তো ওর কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার খুবই ভালো লাগে, খুব একটা আমি ওকে কোল্ড ড্রিঙ্কস দিতে পছন্দ করি না, কারণ কোল্ড ড্রিঙ্কসে অনেক কেমিক্যাল থাকে। তো বাড়িতে আমি একদমই কোল্ড ড্রিঙ্কসটা অ্যাটলিস্ট অ্যাভয়েড করি, অন্য খাবার একটু একটু খাই ঠিক আছে। স্যুপটা খেয়েছে, স্যুপটা নিয়ে খুব একটা করিনি। আর মকটেলটা খাচ্ছে, ঠিক আছে খাক, বছরে তো সারা বছর খাবে না, যখন একটু একটু খাচ্ছে খেয়ে নিক, মানে মোটামুটিও ঠিকঠাকই খেয়ে নিয়েছিল, পছন্দ হয়েছিল ওর বেশ। কিন্তু চিকেনটা খেলে খুশি হতাম, কিন্তু ও চিকেনটা কিছুতেই খেলো না। যাই হোক, তো মকটেলটা নিয়ে ও বলছে না না আমি খাবো আমি খাবো, তারপর বলছে আমি দুটো স্ট্র দিয়েই খাবো একসাথে, আমি বড় হয়ে গেছি, আমি দুটো স্ট্র দিয়ে একসাথে খাবো। আমি বলছি ঠিক আছে, তাহলে আমিও দুটো স্ট্র দিয়ে একসাথে খাবো। বলছে কোথায় দেখি, তারপর আমি ওকে খেয়ে দেখালাম যে হ্যাঁ দুটো স্ট্র দিয়ে আমিও খেতে পারি। তো ও বলছে দেখেছো আমিও খেতে পারি। তো আমি বললাম একটু আস্তে আস্তে টানো, মুখে লেগে যাবে কিন্তু গলায়। তো এভাবেই আমাদের সন্ধেবেলাটা কাটলো। সন্ধে বলাও ভুল, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের আস্তে আস্তে মোটামুটি 8টা তো বেজেই গেছে, 8টা না সরি, তো মানে ভালোই লেট হয়েছিল, কটা 7:15-20 হয়তো এসে হয়ে গেছিলো। তারপরে আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে 8টার ওপরে হয়ে গেছিলো। তো এবার আমাদের খাওয়া কমপ্লিট, আর এবার এখন আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ এবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, রেস্টুরেন্টের নাম দেখো দ্য ইউফোরিয়া লঞ্চ। এখানে যদি তোমরা যেতে চাও অবশ্যই যেতে পারো, এখানকার বেস্ট অ্যাটমসফিয়ারটা তোমাদের খুব ভালো লাগবে, দারুণ অ্যাম্বিয়েন্স এখানে। আর এবার আমরা বেরিয়ে বাড়িতে আসার পথে হঠাৎ করে নজর পড়লো আমের দিকে, তো কিনে না হলো বছরের প্রথম আম। কারণ আমাদের বেরোতে লেট হয়েছিল, সানভির বাবার অফিস থেকে আসতে একটু লেট হয়ে গেছিলো, কারণ এন্ড মোমেন্টে ওর একটা দরকারি কাজ চলে এসেছিলো, সেই জন্য ওর বাড়িতে আসতে একটু লেট হয়েছিল। আর ওই জন্য আমাদের বেরোতেই লেট হয়েছিল, 8টার উপর, 8:10-15 এরকমে বেরিয়েছি। তো যাই হোক না, 8টার সময় বেরিয়েছে। তারপর গেলাম, গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, যে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এখন রাতে বাড়িতে সবার জন্য নিয়ে এলাম বিরিয়ানি আর চিকেন চাপ, আর নিয়ে আসলাম থামস আপ মানে কোল্ড ড্রিঙ্কস। আর সানভির জন্য চুপে চুপে আনা হয়েছে একটা আইসক্রিম, সেটা আজকে, যেটা ওকে আজকে দেওয়া হবে না, সেটা কালকে দেওয়া হবে। তো বাবা কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর। তোমরা নিশ্চয়ই ভাবছো যে বার্থডেটা তো আমার ছিল, তাহলে সানভিকে কেন ধান দুব্য দেওয়া হচ্ছে। কারণটা হচ্ছে যে মা বাবা যেহেতু আমাকে আশীর্বাদ করছিল ধান দুব্য দিয়ে, তো সানভি সেটা দেখে খুব রাগ হয়েছে, ওকে কেন করা হলো না, ও তো পুরো জোরে কান্না দিয়ে দিল। তখন আমি বুঝতে পারলাম যে আরে সবাই ভাবলো কী ব্যাপার কেন কাঁদছে, আমি তো বুঝে গেলাম, কারণ আগেও এটাও করেছে, ওর মনে লোকে কেন করা হলো না, সেই জন্য আমি বললাম আয় আয় আয়। তারপরে ওকে বসে আমরা সবাই ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলাম। বাচ্চাকে তো আশীর্বাদ করার জন্য স্পেশাল কিছু দিন চাই না, কিন্তু এটা দেখো, এটা হচ্ছে আজকের সব থেকে মোমেন্ট অফ দ্য ডে। আমার মেয়ে বলছে আমাকেও ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে। তো দেখো অবস্থা, একদম 2 হাতে ধান দুব্বা তুললে আমাকে আশীর্বাদ করছে। তো একটা জিনিস সব থেকে ওর হাসি পায়, ও সবাইকে প্রণাম করবে,
আমাকে প্রণাম করবে না, ও ভাবে আমি ওর বন্ধুই মনে হয়। বাবাকে করতে গেছিলো, ওর বাবাকে ও বাবা নিল না, কিন্তু দাদু দিদা বাকি সবাইকেও প্রণাম করবে। মাকে ভাবে যে মা ওর বন্ধুই মনে হয়। আর ও সেজন্য আমার গার্জিয়ান সেজেছে, গার্জিয়ান সেজে ও আমাকে আশীর্বাদ করছে, দেখতে পাচ্ছ অবস্থা, ও আমাকে আশীর্বাদ করছে। দিদা বলছে ও তুমি দান দ্রব্য দিয়েছো, আশীর্বাদও করে দাও। তারপরও আমার মাথায় হাত দিয়ে বলছে ভালো থাকো, সুস্থ থাকো। বুঝতে পারছো অবস্থা, কি দুষ্টু হয়েছে আমার মেয়েটা। এবার সবার থেকে প্রণাম করে, দিনেও প্রণাম করেছিলাম, এখন আবার যেহেতু আশীর্বাদ করেছে আবার প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম। আর সানভিকেও খাবার খাইয়ে দিলাম। আবার সানভিকে খাবার খাওয়াবার পর ওকে রুম এসি চালিয়ে দিয়ে, মোবাইলটা চালিয়ে দিয়ে এসে আমরা বসে পড়লাম খেতে। আর এই দেখতে পাচ্ছ আমি বসে পড়েছি। আজকে ভাগ্যক্রমে লেগ পিস বেশি পাওয়া গেছে, আর হলো চিকেন চাপ। আমি চাপ খেতে ভালোবাসি না, কেন কিনা আমি বিরিয়ানির পোকা বলতে পারো। তো বিরিয়ানি আমার ফেভারিট, বিরিয়ানির সাথে আমি কোনো কিছুই খেতে ভালোবাসি না। যাই খাবো আমার মনে হয় বিরিয়ানির টেস্টটা কিন্তু চলে গেলো। হ্যাঁ, লঙ্কাটা আমি খাই, পেঁয়াজটা আমি খাই, শসা থাকলে শসা খাই, স্যালাডটা মোদ্দা কথা খাই, আর অন্য কিছু খাওয়া যাবে না। আর হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসটা মাঝে মাঝে একটু করে খাই, যেটা নাকি আবার ডক্টর বারণ করে, সেজন্য আমি সেদিন আর একসাথে খাইনি। খাবারটা ফিনিশ করার পরে তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। তো লেগ পিসটা অবভিয়াসলি আমিই নেব। তো একাধিক লেগ পিস থাকার ফলে আর ঝামেলাঝাটি হয়নি। এমনি তো আমাদের বাড়িতে ঝামেলাঝাটি করে না, কিন্তু ওই সলিড পিসগুলো কেউ খেতে চায় না। আর যেহেতু আমার লেগ পিস ফেভারিট, দেখতে পাচ্ছ আমি গপ গপ করে খাবারটা শালটাই নিচ্ছি। যাই হোক, তো এভাবেই আমার 2024 সালের হ্যাপি বার্থডে কাটলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আমাদের চ্যানেল বার্থডে এভাবেই কাটলো। ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাদের চ্যানেল সানভি সত্যকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। থ্যাংক ইউ।